নমস্কার। উত্তর কলকাতার চারবারের সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায়। ইন্টারনেটে দেখলাম ওনার বয়স ৭৭ ক্রস করে গেছে। আমরা জানি যে পলিটিশিয়ানরা ইউজুয়ালি তাদের বয়সটা কমায়, তো নানা করে হয়তো ৮০-র কাছাকাছি উনি পৌঁছে গেছেন। ৮০ বছর জীবনের একটা অধ্যায়, তিনি রাজনৈতিক জীবনের সঙ্গে যুক্ত। ৪০ বছরের ওপরে পাবলিক লাইফে পলিটিক্স করে যাচ্ছেন। কিন্তু সবথেকে হাস্যকর বিষয় হলো সুদীপবাবুর বাড়ির পাশের লোকটা, পাড়ার লোকটা, কেউ আজ পর্যন্ত তার কাছে কোনো উপকৃত হয়নি। হবেনও কী করে? সুদীপবাবু নিজে যে বাড়িটায় থাকেন সেটা তিনি নিজে দখল করে আছেন। ক্যালকাটা বয়েজ স্কুলের একটা ঘর, পুরো স্কুলটাকেই তিনি দখল করে আছেন। তিনি যখন প্রথমে কংগ্রেসে ছিলেন, তারপরে তিনি তৃণমূলে গেলেন, তারপর নির্দল হলেন, তারপরে বিজেপির সঙ্গে অনেক রকম সম্পর্ক রেখে তিনি কিন্তু তার বাড়িটা কোনোদিন ছাড়েননি। সুদীপবাবু এমন একজন যে যিনি যুব কংগ্রেসের সভাপতি হয়েও কোনোদিন সংগঠন করল না। তিনি নিজেকে হাতি মনে করেন। রাস্তায় হাতি গেলে অনেক কুত্তা নাকি ভক ভক করে। তাহলে আজকে ৮০ বছর বয়সে এমন কি ঘটলো যে আমাদের হাতি মহাশয় চলে গেলেন ভূপেন্দর যাদবের বাড়িতে? তার রাজনৈতিক নেতা, যার জন্য তিনি এতবারের সংসদ, সেই মমতা ব্যানার্জিকে ছেড়ে তিনি চলে গেলেন ভূপেন্দর যাদবের বাড়িতে। এটা প্রথম নয়, আগেও তিনি এরকম করেছিলেন। সেই সময় মমতা ব্যানার্জি এনডিএ কেন ছাড়লো সেই নিয়ে তার সঙ্গে বাকবিতণ্ডা, এবং সুদীপবাবু চেয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস যেন এনডিএতে এবং বিজেপির সঙ্গেই সম্পর্ক রেখে চলেন। এখন বলার জন্য অনেক কিছু থাকে, কিন্তু আজকে উত্তর কলকাতার মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে এবং অনেকেই খুশি যে আর এই ফেক প্রোফাইলটা যেটা মানুষের সামনে তিনি তুলে ধরতেন, এই বয়সে এসে সেটাকে আর ধরে রাখতে পারলেন না, এবং পারলেন না তার শেষ জীবনের শেষ মুহূর্তটাকে গৌরবময় এবং উজ্জ্বল করে নিতে। রাজনৈতিক অবসর তো তার হবেই, কিন্তু রাজনৈতিক অবসর হওয়ার আগে তার মুখে যে কালিটা লাগলো আজ, সেটা তার রাজনৈতিক পুরো জীবনটাকে কালিমুক্ত করে দিলেন। মানুষের সেবা করেননি, কোনোদিনই করেননি, খালি নিজের সেবা জীবনের শেষ দিন পর্যন্ত করে গেলেন। যারা তৃণমূল কংগ্রেস সত্যিকারে করেছেন তাদেরকে আমি একটাই কথা বলবো, আপনারা সবাই জানতেন যে সুদীপবাবু কি, যে নিজের হতে পারলেন না, যে নিজের পাশের বাড়ির মানুষটা হতে পারলেন না, যে পাড়ার মানুষটা হতে পারলেন না, সে পুরো উত্তর কলকাতার জন্য কি করবে? আজকে খালি একটাই জিনিস কষ্ট লাগছে, যে আমার স্বর্গীয় পিতা সৌমেন্দ্রনাথ মিত্র এই দিনটা দেখে যেতে পারল না। ধন্যবাদ।